জলপাইগুড়িতে হাতির হানায় মৃত দুই। কথা বলবো আমাদের প্রতিনিধি রনি চৌধুরীর সঙ্গে। রনি, ঘটনা সম্পর্কে জানতে চাইছি তোমার কাছ থেকে। অনির্বাণ, বেশ কিছুদিন থেকে কিন্তু ডুয়ার্সে প্রায় 150টি হাতির একটি দল এক জঙ্গল থেকে অপর জঙ্গলে পারাপার করছে এবং আজকে যে ঘটনাটি ঘটেছে ভোরবেলা নাগাদ যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঠিক সেই সময় চা বাগানের মধ্যে গয়েরকাটা হিন্দুপাড়া ডিভিশনে একটি দলছুট হাতি ঢুকে পড়ে এবং সেই হাতিটি হামলা চালায় এবং সেইখানে এক মহিলা এবং এক পুরুষ সেখানে ছিলেন। কি কারণে গিয়েছিলেন সেটা এখনো পরিষ্কার নয় এবং তাদের দুজনকে ছুড়ে তুলে আছাড় মারে এবং ঘটনাস্থলে মারা যায় দুজন। এবং সকালবেলা যখন চা বাগানের শ্রমিকরা সেখানে যায় এবং যাওয়ার পর প্রথম তাদের নজরে আসে বিষয়টি এবং সাথে সাথে তারা বন দপ্তরকে খবর দেয়। বিন্নাগুড়ি বন্যপ্রাণী রেঞ্জের বনাধিকারিক এবং গয়েরকাটা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চলে যে সমস্ত কাঁটাতারের বেড়া চা বাগানগুলোতে দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু বন্যপ্রাণীদের এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে পারাপারের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়েছে এবং যার ফলে কিন্তু তারা মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ছে এবং মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এদিকে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানিয়েছেন যে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে 2.5 লক্ষ টাকা করে এবং দুজনকে, কিন্তু এখনো কিন্তু মৃতের পরিবারের পরিচয় সঠিকভাবে জানতে পারেনি পুলিশ বা বন দপ্তর। অনির্বাণ, ধন্যবাদ রনি। মৃত্যুর আগেই সম্পন্ন পারলৌকিক কাজ। পিতা পুত্র একে অপরের আদ্যশ্রাদ্ধ করে ফেললেন। রায়গঞ্জের গোয়ালপাড়ার এই ঘটনার পিছনে শুধুই নিঃসঙ্গতা। বছর 70-এর নিমাই রায়ের পরিবারে আর কেউ নেই। স্ত্রী গত হয়েছেন বছর 10, মেয়ে বিবাহিত। সংসারে থাকার মধ্যে শুধু ছেলে, সেও অবিবাহিত। তিনি যদি আগে মারা যান তাহলে ছেলের পারলৌকিক কাজ করবে কে? একই চিন্তা থাকবে যদি ছেলে আগে মারা যায় তাহলেও। তাই পুরোহিত ডেকে নিয়মকানুন মেনে হলো আদ্যশ্রাদ্ধ। জনা 50 অতিথিও নিমন্ত্রিত ছিলেন তাদের শ্রাদ্ধানুষ্ঠান। মানে শ্রাদ্ধ করবার পরবর্তীতে উত্তরাধিকারী না থাকে তারা এই ধরনের কাজ করতে পারে। এটা আমাদের শাস্ত্রবিধি, আমি বিধি দেখে দিচ্ছি। সৃষ্টিকর্তার সাথে নিজেকে বিলীন করে দেওয়া জীবিত অবস্থায় করা যায়। শাস্ত্রীয় বিধিসম্মতে যে সমস্ত কর্ম আছে সে সমস্ত কর্মই সংগঠিত হচ্ছে। করা যায় কি না যায় সেটা শাস্ত্রজ্ঞ যারা ওনারা বলবে। কলকাতার কোনো নামী হাসপাতালে নয়, অসহায় বিপন্ন রোগীর পাশে দাঁড়িয়ে ব্যয়বহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন করল রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসক কমলেশ বালাকে ধন্যবাদ জানাচ্ছেন রোগীর আত্মীয়রা। অভাবের সংসারে দুবেলা খাবার জোটানোই বড় দায়। তার মধ্যেই বাড়িতে বিছানা থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা মোহন দাসী মালের। প্রবল যন্ত্রণায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। যন্ত্রণা থেকে মুক্তি দিতে চিকিৎসক হিপ জয়েন্ট প্রতিস্থাপনের পরামর্শ দেন, কিন্তু খরচ দেবে কে? বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার করতে অন্তত 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে। অসহায় মোহন দাসী মালের পরিবারের পাশে দাঁড়ালো রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। বিনা খরচে কোমরের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে নজির গড়ল বীরভূমের অন্যতম সেরা এই হাসপাতাল। পেশেন্টের একটা নেক ফিমার ফ্র্যাকচার বলে, মানে কোমরের বল যেটা সেটা ভেঙে গেছিল আর কি। আজকে অপারেশন হলো, যেটা করতে হয় মানে হিপ রিপ্লেসমেন্ট, হেমিআর্থোপ্লাস্টি বলে। টোটাল হিপ নয় আর কি, এটা হেমিআর্থোপ্লাস্টি, মানে শুধু বলটা পাল্টে দেওয়া হলো। দিনরাত রুজি রোজগারের চিন্তা, অভুক্ত শরীরে দুমুঠো ভাতের জোগানের ব্যবস্থা করতেই তাদের হিমশিম খেতে হয়। এই অবস্থায় হিপ জয়েন্ট প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ সামলানো নিম্নবিত্ত এই পরিবারের পক্ষে পাহাড় প্রমাণ সমস্যার মতোই ছিল। মুখ্যমন্ত্রীর স্বপ্নে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচারের পর এখন এই পরিবারের কাছে চিকিৎসক কমলেশ বালা ভগবান স্বরূপ। এখানে রাখলাম রামপুরহাটের চেম্বারে, মানে ওইখান থেকে এখানে ভর্তি করেছিলাম, আর কোনখানকে যাইনি। এখানে ডাক্তারবাবু এখানে করলাম। যে এখানে পরিষেবা কেমন পেয়েছেন? ভালোই হলো। সেলুলারের অগ্নিশ্বর বিপন্ন অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছিলেন। রোগী চিকিৎসকের সম্পর্কের অবনতির মধ্যেও এই ঘটনা প্রমাণ করল অগ্নিশ্বরেরা আজও আছেন। অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।